নির্বাচন কমিশনের ভাষায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ ভোটার তালিকা নিয়ে এবার ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশনের। রাজনৈতিক তরজা যখন চলছে তখন সুপ্রিম কোর্ট বলেছিল যে আপাতত আপনারা ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এগুলো বৈধভাবে গ্রহণ করুন ভোটার তালিকা তৈরিতে। না, করলো না নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন মানতে নারাজ, কারণ বিচারপতি 10 তারিখে বলেছিলেন যে আমার কাছে চাইলেও তো এখনই আমি দিতে পারবো না, এটা তো সময়ের ব্যাপার। কিন্তু আদালতে হলফনামা দিয়ে আবার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড বৈধ নয়, এটা জানালো নির্বাচন কমিশন। সরাসরি চলে যাব মৈত্রীর কাছে। মৈত্রী, দেখো, নির্বাচন কমিশনের তরফ থেকে সর্বোচ্চ আদালতে তাদের তরফ থেকে যে হলফনামা জমা দেওয়া হয়েছে তাতে তারা কয়েকটি বিষয় তারা উল্লেখ করেছেন, এবং তার মধ্যে এই আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড, এই তিনটিকে স্ট্যান্ডঅ্যালোন ডকুমেন্ট হিসেবে গ্রহণ করা সম্ভব নয়, সেটা জানিয়ে দিয়েছে তাদের হলফনামায় জাতীয় নির্বাচন কমিশন। এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি, এবং সেখানে তারা বেশ কিছু রিজন সাইট করেছে। এই কি কি রিজনিং দেওয়া হয়েছে? ইসিআই তরফ থেকে বলা হয়েছে যে আধার কার্ড পরিচয়পত্র হলেও সেটা কখনো নাগরিকত্বের পরিচয় নয়। ভোটার কার্ডের ক্ষেত্রে তাদের যুক্তি যে ভোটার কার্ড, যেখানে যে ভোটার লিস্টটাই সংশোধন হচ্ছে সেখানে ভোটার কার্ডের বৈধতা নিয়ে প্রশ্ন থাকে। রেশন কার্ডের ক্ষেত্রে তাদের বক্তব্য যে রেশন কার্ড, একাধিক ভুয়ো রেশন কার্ডের খবর প্রকাশ্যে এসেছে, ফলে সেই ডকুমেন্টটাও আলটিমেট ডকুমেন্ট হতে পারে না কারোর ভোটার লিস্টে নাম রাখার ক্ষেত্রে। একই সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের হলফনামায় জানানো হয়েছে বলে আমরা জানতে পারছি যে যে কোনো ব্যক্তির নাগরিকত্ব খতিয়ে দেখার এখতিয়ারও জাতীয় নির্বাচন কমিশনের রয়েছে। 10ই জুলাই শেষ যে শুনানি হয়েছিল সর্বোচ্চ আদালতে, সেখানে কিন্তু সর্বোচ্চ আদালতের তরফ থেকে এই তিনটি ডকুমেন্টকে তারা যাতে গ্রহণ করতে পারেন সেই পরামর্শ দেওয়া হয়েছিল, এবং একই সাথে নাগরিকত্ব নিয়েও কিন্তু তারা মন্তব্য করেছিলেন। ফলে এখন দেখার যে 28শে জুলাই যখন এই মামলার শুনানি হবে, সেই সময় এই যে হলফনামা জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতে, সেটাকে সর্বোচ্চ আদালত কিভাবে একদম 28শে জুলাই কিভাবে গ্রহণ করে, কিভাবে দেখে এই হলফনামা, সেটাই এখন সময় বলবে। তবে রাজনৈতিক তরজা তো তুঙ্গে, কারণ এখন বিহারের জন্য হচ্ছে তৃণমূলের দাবি এরপরে বাংলায় হবে। গতকালও সোচ্চার হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে, আর আজকে এই যে নির্বাচন কমিশন হলফনামা দিয়ে ফের জানিয়ে দিল যে ভোটার, আধার, রেশন কার্ড বৈধ নয়। আমরা কথা বলেছিলাম তারপরে তৃণমূলের সঙ্গে, এবং বিজেপির সাংসদ রবিশঙ্কর প্রসাদ কি বলেছেন দেখুন। ভোটার, রেশন, আধার কার্ড এবং তার সঙ্গে যে ধরুন আরো কিছু কার্ড আছে, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলো বাদ দিয়ে আর কি এমন কার্ড আছে যে কার্ডটা ধরুন নরেন্দ্র মোদীর আছে কিন্তু আমাদের নেই, যে কার্ডটা অমিত শাহের আছে কিন্তু আমার বাবা মায়ের নেই? তাহলে গোটা দেশে আর কোনো জনসংখ্যাই তার কোনো বৈধ নাগরিক নয়। ঘুরপথে নির্বাচন কমিশনের মাধ্যমে এনআরসি করার কৌশল। সুপ্রিম কোর্টের কথা এরা মানতে চাইছেন না। রাষ্ট্র আমাকে যে কার্ডগুলো দিয়েছে, কার্ডগুলো তো জনগণ নিজের কারখানায় ছাপায়নি, রাষ্ট্র তাকে দিয়েছে। সেই রাষ্ট্রই যদি সেই কাজকে এখন অস্বীকার করতে শুরু করে, তাহলে সাধারণ মানুষ এই অসহায়তা নিয়ে যাবে কোথায়? বিশেষ করে তাদের টার্গেট হচ্ছে বাঙালি। বিহারের নির্বাচন অপছন্দের ভোটারদের বাদ দিচ্ছে, বাংলায় পরের টার্গেট। প্রথমে বাংলায় করলে গালাগালি বেশি খাবে, তাই बिहार दिए शुरू করেছে। भारत के संविधान और चुनाव के कानून के मुताबिक वोट कौन कर सकता है? जो भारत का नागरिक है। तो इसकी अगर थोड़ी जांच होती है तो इसमें परेशानी क्या है? बिहार के अररिया, किशनगंज, पूर्णिया में 125% आधार कार्ड बन गया है पॉपुलेशन से अधिक। तो क्या देखने का काम नहीं है क्या? भारत कोई धर्मशाला नहीं है। इसको लेकर विपक्ष परेशान क्यों है? हाय तो वह इसीलिए मची हुई है कि बांग्लादेश और घुसपैठियों की बिना पर जो राजनीति करते हैं वो घबराए हुए हैं।